সবসময় আপনার কাছের মানুষটা যে আপনার ভালো চাইবেন এটা নাও হতে পারে। কখনো কখনো দেখবেন নিজের ইগোর কারণে নিজের পরিবার লোকেদের ক্ষতি হচ্ছে জেনেও অনেকেই নিজের ইগোটা ছাড়েন না। বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু সংখ্যালঘুদের ঠিক এই একই অবস্থা। আজকে এই খুশির ঈদের দিনে বাংলার যারা সংখ্যালঘু মা বোনেরা রয়েছেন তাদের জন্য এই কথাগুলো না বলে পারলাম না। আজকের এই দিনটায় খুশি ভাগ করে নেওয়ার দিন। আজকের এই দিনটা একে অপরকে আলিঙ্গন করে নিজের নিজের কাছের মানুষদের জন্য খুশির বার্তা, তাদের সুখের প্রার্থনা। আজকে এই দিনটা, সেই দিনে দাঁড়িয়ে বলছি যে ভেবে দেখবেন এই মুহূর্তে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনাদের খুশির জন্য কারা বা কে চিন্তা করছে, কে চাইছে যে এই খুশির সময়ে আপনাদের সাথেও সারা বাংলার মানুষ যেভাবে খুশি ভাগ করে নিচ্ছে আপনাদের সাথেও খুশি ভাগ করে নেওয়া হোক। হ্যাঁ, আমি বাংলার সংখ্যালঘু সম্প্রদায়দের দিকে তাকিয়েই কথা বলছি। এই যে লোকসভা ভোট আসছে, পশ্চিমবঙ্গে যারা আমরা বসবাস করছি তারা সেইভাবে এখনও বুঝে উঠতে পারছি না যে ভারতবর্ষের যে প্রধান শাসক দল তারা সংখ্যাগরিষ্ঠ রাজ্যে শাসন কার্য সামলাচ্ছে আর সেখানে ধর্মের নামে কিভাবে বিভেদ গড়ে তুলেছে। আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তারা কি অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। আজকে বাংলাতেও এই কালচারটাকে তারা সেই 2014 থেকে আনার চেষ্টা করছেন। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন, বাংলার মানুষ সংবেদনশীল এবং বাংলা প্রতিবাদ করতে জানে। তাই এদের ধর্মের রাজনীতির কাছে বাংলা এখনও বশ্যতা স্বীকার করেনি, বাংলায় এখনও সংখ্যাগরিষ্ঠতারা পায়নি। আজকে এই কথাগুলো বলা এই কারণেই, বিশেষ করে বাংলার মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছেন যা আপনাদেরকে এই সেন্টিমেন্টটায় সুরসুর দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধর্ম এবং রাজনীতির সংমিশ্রণে। কংগ্রেস এবং সিপিএম যদিও তাদেরকে একটা সময় মদত দিয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা বারবার বলছিলাম এর পেছনে কোথাও বিজেপি আছে। কেন হায়দ্রাবাদের যে ভদ্রলোক এখানে এলেন, হায়দ্রাবাদ থেকে ভদ্রলোক এসে আইএসএফ যিনি তৈরি করার পিছনে কারিগর কিনা আমরা জানি না, তিনি কিন্তু বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য জায়গায় জায়গায় মুসলিম ভোট কেটে নেন। ওনাকে ভোট কাটুয়া নাম দিয়েছে সারা ভারতবর্ষের মানুষ। যেখানে বিজেপি সুবিধা করতে পারে না সংখ্যালঘুর কারণে, সেখানেই উনি নির্বাচনে দাঁড়িয়ে পড়েন নিজের প্রতীক চিহ্ন নিয়ে আর মুসলিম ভোটগুলোকে কেটে দিয়ে বিজেপিকে সুবিধা করে দেন। হায়দ্রাবাদ থেকে ওনার বাংলায় কেন উড়ে আসা 2021-এ জানি না, তারপরেই দেখলাম যে এই রাজনৈতিক দলটার জন্ম। কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করার পরে হয়তো ভেবেছিলাম আমাদের ধারণা ভুল, বিজেপির সাথে লড়াই করতে চাইছে, হয়তো এরা একসঙ্গে লড়াই করবে। কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে ওনাদের স্ট্যান্ড এখনও পরিষ্কার নয়। ওনারা আলাদা করে লড়াই করেন তাহলে তো সেই ওই হায়দ্রাবাদের ভদ্রলোক যা করছেন এখানে ওনারা একই কাজ করতে আসছেন, অর্থাৎ বিজেপির দালালি করতে আসছেন। বিজেপির হয়ে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোটটা কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আপনারা ময়দানে নেমেছেন। বরং বিজেপি মুসলিম সম্প্রদায়ের ওপর এত অত্যাচার নামিয়ে আনছে সারা ভারতবর্ষ জুড়ে, যারা ভারতবর্ষে সিএএ এর নামে এমন একটা আইন করলেন যে মুসলিমদেরকে প্রকাশ্যে সরকারিভাবে আইন করে বাদ দিলেন যে অত্যাচারিত মুসলিম, সে মুসলিম হলে অত্যাচারিত হতে পারে না। বাকি ধর্মের মানুষরা অত্যাচারিত হতে পারে, একমাত্র মুসলিমরা অত্যাচারিত হতে পারে না। এত মুসলিম বিদ্বেষ যে আইন করে ভারতবর্ষে মুসলিমদেরকে আলাদা করে চিহ্নিত করলেন যে মুসলমানরা কোনো সময় অত্যাচারিত হতে পারে না, এটা স্বীকৃত করলেন। আর সেই রাজনৈতিক দলটাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে ওনারা উস্কানি দিচ্ছে আপনাদেরকে যে 2011 থেকে এই 2024 মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে, তৃণমূল সরকার আপনাদের জন্য কি করেছে। আজকে এটা তো সিপিএম এর কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলায় জাত ধর্ম নির্বিশেষে উন্নয়ন হবে, আমাদের এখানে আলাদা করে মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট বলে কিছু থাকবে না। বাংলার উন্নয়ন সব মানুষের জন্য, বাংলার উন্নয়ন রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে। আর যে কথাটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলার সমস্ত মানুষের উন্নয়নের কথা বলছেন। এই যে আজকে একদিকে খুশির ঈদ, সামনে বাংলার শুভ নববর্ষ, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা 500 টাকা পাচ্ছিলেন তাদের জন্য 1000 টাকা করলেন, যারা 1000 টাকা পাচ্ছিলেন তাদের জন্য 1200 টাকা করলেন। আচ্ছা, এই লক্ষ্মীর ভাণ্ডার মুসলিম মায়েরা পাচ্ছেন না, আমার মুসলিম দিদিরা পাচ্ছেন না, আমার মুসলিম বোনেরা পাচ্ছেন না,
মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে তো বলেনি যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ক্রাইটেরিয়া আলাদা করে দেয়নি যে এই সম্প্রদায়ের লোক লক্ষ্মীর ভাণ্ডার পাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সকলের জন্য উন্মুক্ত করেছেন। একজন হিন্দু মা সে যেমন পয়লা বৈশাখে দুটো নতুন জামা কিনতে পারবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়, একজন মুসলিম মাও আমার এই ঈদের সময় সে চাইলে নিজের জন্য বা তার পরিচিত কারুর জন্য ওই একই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নতুন কাপড় কিনতে পারবেন। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছেন যে মায়েরা উন্নত না হলে, বাড়ির মেয়েরা শিক্ষিত না হলে সমাজের উন্নতি হয় না, সমাজ উন্নত হতে পারে না। আজকে মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের সব থেকে বড় বাধা যেটা ছিল বামফ্রন্ট জমানায়, সেটা শিক্ষা। শিক্ষার হারে মুসলিমরা এত পিছিয়ে ছিল যে তাদেরকে বোকা বানানো খুব সোজা হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় যে কন্যাশ্রী নিয়ে এলেন, অর্থাৎ মেয়েদেরকে শিক্ষার দিকে এগিয়ে দেওয়ার জন্য, কন্যাশ্রীকেই কোনো মুসলিম বোনেরা পান না আমার? আজকে কন্যাশ্রীর জন্য আলাদা করে জাত ধর্ম রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি। আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অল্প বয়সে বিয়ে দেওয়ার যে প্রবণতা ছিল, বহু বিবাহের যে প্রবণতা ছিল, আজকে কন্যাশ্রীর কারণে যেমন একটা হিন্দু গরিব বাড়ির মেয়ে লেখাপড়াটা কন্টিনিউ করছে যে আমি লেখাপড়া করলে কন্যাশ্রীর টাকা পাবো, 18 বছর হয়ে গেলে 25,000 টাকা পাবো, উচ্চশিক্ষার জন্য টাকা পাবো, ট্যাব পাবো, ক্লাস 10-এ উঠে গেলে আজকে সাইকেল পাবো। আজকে মুসলিম বাড়ির মায়েদেরকেও বলছি, আপনারা ভেবে দেখুন তো আপনার মেয়ে ওই একই সুবিধাগুলো পাচ্ছে কি না। আপনার মেয়ে শিক্ষিত হওয়া মানে আগামী দিনে আপনাদের প্রজন্ম শিক্ষিত হওয়া, আর একটা প্রজন্ম শিক্ষিত হওয়া মানে তাদেরকে এই ধরনের ভুল বোঝানো খুব কষ্টের ব্যাপার। তাই আবার বলছি যে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বাংলার মায়েরা মুখিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য। আজকে কোনো কারণে ধর্মীয় সুশ্রুতিতে না মেতে আমি সমস্ত দাদা ভাইদের বলবো, আমার সেই সমস্ত মুসলিম যারা রয়েছেন গুরুজনেরা, যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, যেভাবে হিন্দু মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছে একইভাবে আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন। আজকে ঐক্যশ্রীর নামে সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রীর নামে যে স্কলারশিপ রয়েছে, এই ঐক্যশ্রী স্কলারশিপটা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই পান। কাজী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে ধর্ম দিয়ে দেখবেন না, ধর্ম দিয়ে বিভাজন করবেন না। যারা ধর্মের নামাবলী গায়ে দিয়ে, যারা ধর্মের ওই শালু গায়ে দিয়ে কখনো হিন্দুদের কথা বলছে, কখনো মুসলিমদের কথা বলছে, আজকে বিজেপি যদি হিন্দুদের কথা বলে ভোট চায় সেটা যেমন অন্যায়, এই বাংলায় গজিয়ে ওঠা আইএসএফ যদি মুসলমানের কথা বলে, মুসলিম ধর্মের কথা বলে ভোট চায় সেটাও অন্যায়। শুধুমাত্র মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় প্রার্থী দেবো আর মুসলিম ভোট কেটে নিয়ে বিজেপিকে সুবিধা করে দেবো, এই খেলা বাংলার মানুষ বুঝে গেছে। কাজী আরও একবার বাংলার সমস্ত মায়েদেরকে, বাংলার সমস্ত গুরুজনদেরকে, বাংলার সমস্ত ভোটারকে বলছি, হিন্দু মুসলিম বিভাজন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সবার জন্য, এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হলে স্বেচ্ছাচারিতা সারা দেশ জুড়ে চালাচ্ছে, যেভাবে বাংলাকে বঞ্চনা করছে। আজকে বাংলার আবাস যোজনা 11.5 লক্ষর ওপর বাড়ি, সে বাড়ি কিন্তু আলাদা করে হিন্দু কিংবা মুসলিম নয়, বঞ্চিত হয়েছেন হিন্দু মুসলমান সকলেই। যে 100 দিনের টাকা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায় 50 দিনের কাজের গ্যারেন্টি দিলেন, সেই 100 দিন কিন্তু আলাদা করে হিন্দু কিংবা মুসলমান কাজ করতেন না। ওই 100 দিনের কাজ বন্ধ মানে হিন্দু মায়ের বাড়ির যেমন ভাতের হাঁড়ি চাপা বন্ধ হয়েছে, তেমন একইভাবে আমার মুসলিম মায়ের বাড়িও কিন্তু উনুনে হাঁড়ি চাপছে না। কারণ 100 দিনের একটা রোজগার এই গ্রাম বাংলার বড় রোজগার ছিল, গ্রাম বাংলার অর্থনীতির একটা মূল শক্তি ছিল 100 দিন। এই যে বঞ্চনা, এটা হিন্দু মুসলমান দেখে করা হয়নি। আজকে বাংলার রাস্তাঘাটের উন্নয়ন, বাংলার সমস্ত উন্নয়নের টাকা আটকে রাখছে। বাংলার উন্নয়ন আলাদা করে হিন্দু মুসলমান দেখে উন্নয়ন হতো না। যে রাস্তা দিয়ে হিন্দুরা চলে সেই রাস্তা দিয়ে মুসলিমরা চলে, সেই রাস্তাঘাটের টাকা বিজেপি আটকে রেখেছে, বাংলার উন্নয়নের টাকা বিজেপি আটকে রেখেছে। কাজে জবাব দিতে হলে বাংলাভাষী হিসেবে আলাদা করে হিন্দু মুসলমান কিছু না ভেবে সারা বাংলার মানুষের প্রতিবাদে গর্জে ওঠা উচিত। এই নির্বাচন যেন বিজেপিকে এমন শিক্ষা দেয় যে বাংলা থেকে, বারবার বলছি, যে প্রতিবাদের আওয়াজ বাংলা থেকে উঠবে, পুরো ভারতবর্ষ যেন তার পিছনে সামিল হতে পারে। আজকে আপনারা সকলে মিলে আসুন, হাতে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমরা দাঁড়াই। ভারতবর্ষের মূল প্রতিবাদী কণ্ঠ, মূল প্রতিবাদী শক্তি তৃণমূল কংগ্রেস, তাকে শক্তিশালী করুন। কোনো ভোট বিভাজনের খেলায় মেতে উঠে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করবেন না।